আমরা এমনভাবে মূলদ সংখ্যা শিখব যেন দেখেই বলে দিতে পারি কোনটি মূলদ সংখ্যা। প্রায় সকল চাকরি পরীক্ষা এবং একাডেমিক পরীক্ষাগুলোতেও এমসিকিউতে এরকম থাকে যে কোনটি মূলদ সংখ্যা কোনটি অমূলদ সংখ্যা। তখন আমরা সবাই কিন্তু মোটামুটি কনফিউজড হয়ে যাই। তাই আজকে এমনভাবে মূলদ সংখ্যা শিখব যেন আমরা দেখেই বলে দিতে পারি যে কোনটি মূলদ সংখ্যা। তো আমরা সবাই সংখ্যাটা জানি, এটা যে পি বাই কিউ আকারে যে সংখ্যাকে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে। যে তো সংখ্যা থেকে কিন্তু আমরা যে কোনো সংখ্যা দেখে বলতে পারবো না যে কোনটি মূলদ সংখ্যা কোনটি অমূলদ সংখ্যা। এজন্য আমাদের কিছু মূলদ সংখ্যার বৈশিষ্ট্য সম্পর্কে জানতে হবে। তো চলুন আমরা মৌলিক সংখ্যার কিছু বৈশিষ্ট্য জানি যেন আমরা দেখেই বলে দিতে পারি কোনটি মূলদ সংখ্যা। তো প্রথমে আমরা বলি যে সকল পূর্ণ সংখ্যাই হচ্ছে মূলদ সংখ্যা। তো পূর্ণ সংখ্যা কি? তো আমরা জানি শূন্য, ঋণাত্মক সংখ্যা এবং ধনাত্মক সংখ্যা এই সংখ্যাগুলো মিলেই হচ্ছে পূর্ণ সংখ্যা। অর্থাৎ মাইনাস যুক্ত যে সংখ্যাগুলো এবং শূন্য এবং ধনাত্মক যে সংখ্যা, স্বাভাবিক সংখ্যা যেগুলো, যেমন 1 2 3 4 5 6 এভাবে -1 -2 -3 এগুলো এবং শূন্য, এই সংখ্যাগুলো মিলে হচ্ছে আমার পূর্ণ সংখ্যা। তো সকল পূর্ণ সংখ্যাই কি? সকল পূর্ণ সংখ্যাই আমাদের মূলদ সংখ্যা। তো এরপরে আছে সকল পূর্ণবর্গ সংখ্যাই মূলদ। সকল পূর্ণবর্গ সংখ্যাই মূলদ। পূর্ণবর্গ সংখ্যা কি? অর্থাৎ যে সকল সংখ্যার আমরা বর্গমূল করতে পারি, যেমন √4 যার বর্গমূল আমরা জানি 2, এরপরে √9 যার বর্গমূল 3। অর্থাৎ যে সকল সংখ্যার আমরা বর্গমূল করতে পারি, রুট করলে যেগুলোর বর্গমূল আমরা পাই সেগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, আর সকল পূর্ণবর্গ সংখ্যাই হলো মূলদ সংখ্যা। এরপরে আছে পূর্ণঘন সংখ্যা, অর্থাৎ যে সকল সংখ্যার ঘনমূল আমরা নির্ণয় করতে পারি সেগুলো হচ্ছে পূর্ণঘন সংখ্যা। যেমন √8 পূর্ণঘন, √8 যদি আমরা ঘনমূল নেই তা হচ্ছে 2, তারপরে √3 যেমন 3√8 এর ঘনমূল যদি আমরা নেই তার মান হবে 2, 3√27 এর ঘনমূল নিলে হবে 3, আমরা 125 এর ঘনমূল নেই তাহলে হবে 5। এরকমভাবে আমরা যে যতগুলো পূর্ণঘন সংখ্যা পাবো, অর্থাৎ যে সকল সংখ্যার ঘনমূল আমরা নিতে পারবো সবই কিন্তু আমাদের মূলদ সংখ্যা হবে। অর্থাৎ সকল পূর্ণঘন সংখ্যায় আমার মূলদ সংখ্যা হবে। এরপরে আছে সসীম দশমিক এবং আবৃত দশমিক সংখ্যাও মূলদ সংখ্যা হবে। সসীম দশমিক হলো যদি দশমিকের পরের ডিজিটগুলো শেষ হয়ে যায়, অর্থাৎ দশমিকের পর ডিজিটগুলো যদি আমরা গণনা করতে পারি তাহলে সেগুলো হচ্ছে সসীম দশমিক সংখ্যা। যেমন 3কে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে 1.5 হয়, 3কে 2 দিয়ে ভাগ করলে 1.5 হয়। তো 1.5 দেখেন দশমিকের পরের সংখ্যা কিন্তু শেষ, 1.5 এর পরে আর কোনো সংখ্যা আসেনি, তাহলে এটা আমার সসীম দশমিক আমরা গণনা করতে পারি, অর্থাৎ দশমিকের পর অঙ্কগুলো শেষ হয়ে গেছে। এরপরে 5কে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে 2.5, এখানে 5 এর পরে কিন্তু আর কোনো ডিজিট নেই, অর্থাৎ ডিজিটগুলো এখানে শেষ হয়ে গেছে, অর্থাৎ গণনা করা সম্ভব, এজন্য এটা সসীম দশমিক। এরপরে আছে আবৃত দশমিক। আবৃত দশমিক সংখ্যা যেমন 10কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তারপরে 3.333 এভাবে আসতে থাকবে। আবৃত দশমিক কিন্তু আমার অসীম দশমিকের একটা শাখা, কিন্তু আমরা এই আবৃত দশমিক কিন্তু আমার সসীম দশমিকের একটা শাখা, কিন্তু আমরা মানগুলো কিন্তু দশমিকের পর সংখ্যাগুলো আসতেই থাকে। কিন্তু যদি দশমিকের পর একই সংখ্যা বারবার আসতে থাকে তখন কিন্তু আমরা তার উপরে পুনঃপুনিক ইউজ করতে পারি। যেমন ধরুন 10কে 3 দিয়ে ভাগ করলে আমার 3.333 এভাবে আসতে থাকবে, অর্থাৎ 3 যে সংখ্যাটি এটি বারবার আসতে থাকবে, একই সংখ্যা বারবার আসতে থাকবে, এজন্য যে সংখ্যাটা বারবার আসবে দশমিকের পর আমরা সেই সংখ্যার উপরে পুনঃপুনিক ব্যবহার করতে পারি। যেমন 3 আমার বারবার আসতেছে, এজন্য 3-এর উপর আমরা পুনঃপুনিক ব্যবহার করতে পারি। কিন্তু যদি যে কোনো সংখ্যা এলোমেলোভাবে আসে, যেমন ধরুন এখানে 3.333 এভাবে আসতেছে, এখন যদি 3 4 5 8 10 15 20 এভাবে এলোমেলোভাবে আসতে থাকে তখন কিন্তু আমরা পুনঃপুনিক ইউজ করতে পারবো না, তখন কিন্তু সেটা আমার আবৃত দশমিক হবে না। আর যদি আবৃত দশমিক না হয় এবং যদি সসীম দশমিক না হয়, যদি অসীম দশমিক সংখ্যা হয়, অর্থাৎ দশমিকের পর সংখ্যা গণনা করা, ডিজিটগুলো গণনা করা যায় না, এবং যদি আমরা পুনঃপুনিক ব্যবহার করতে না পারি তাহলে কিন্তু সেই সংখ্যা আমার অমূলদ সংখ্যা হবে, মূলদ সংখ্যা হবে না। তো আমরা সবাই মূলদ সংখ্যার বৈশিষ্ট্যগুলো আবার দেখি। সকল পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা, সকল পূর্ণবর্গ সংখ্যাই মূলদ, সকল পূর্ণঘন সংখ্যাই মূলদ, সসীম দশমিক এবং আবৃত দশমিক সংখ্যাও মূলদ সংখ্যা।
এগুলো হলো আমার মূলদ সংখ্যার বৈশিষ্ট্য। যদি আমরা এই বৈশিষ্ট্যগুলো মনে রাখতে পারি তাহলে আমরা দেখা মাত্রই বলে দিতে পারবো যে কোনটি মূলদ সংখ্যা এবং কোনটি অমূলদ সংখ্যা। ধন্যবাদ সবাইকে। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজে হলে অবশ্যই শেয়ার করবেন, যাতে করে সবাই উপকৃত হয় এবং অনেকের মাঝে ছড়িয়ে যায়, যার ফলে সবাই আমরা একসাথে উপকৃত হবে এবং শিখতে পারবো।